আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের টাইপিং সেন্টারে তৈরি হতো ভিসা ভিউয়ার কাগজ, অবশেষে মুখ খুলল আমিরাতের ভুক্তভোগী পরিবার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অভিযোগে আবারও সামনে এসেছে বড় এক সমস্যা, সেটা হচ্ছে ভিসা জালিয়াতি। দীর্ঘদিন ধরেই এই প্রতারণার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও টাইপিং সেন্টারকে দায়ী করে আসছে ভুক্তভোগীরা। সম্প্রতি আমিরাত সংবাদের ফেসবুক পেজে এই বিষয়ে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেন, যা থেকে উঠে এসেছে ভিসা জালিয়াতির ভয়াবহ চিত্র। এখানে ফ্রি ভিসা, হাই প্রফেশন ভিসা এবং পার্টনার ভিসার নামে বড় প্রতারণা চলছে। অনেক প্রবাসী মতে ট্রাভেল এজেন্সি ও টাইপিং সেন্টার মালিকরা ফ্রি ভিসা, হাই প্রফেশন ভিসা, পার্টনার ভিসা ইত্যাদি নামে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা হাতে নিচ্ছে। এইসব ভিসা অফারের বেশিরভাগই বৈধ নয় বা বাস্তবে কার্যকর করার মতো সঠিক আইনগত কাগজপত্র থাকে না। প্রবাসীরা জানান, যারা এই সিস্টেম সম্পর্কে খুব ভালো জানেন না তাদেরকে বেশিরভাগ টার্গেট করা হয়। অনেক সময় বলা হয় যে ভিসা লাগিয়ে দিবে, এই বিশ্বাসে অনেকে সঞ্চিত সব টাকা পয়সা দিয়ে দেয়। এছাড়া এজেন্সির কর্মীরা খুব চতুরভাবে মানুষের সাথে কথা বলে যাতে ভুক্তভোগীরা সহজেই বিশ্বাস করে ফেলেন। তারা দাবি করেন বিভিন্নভাবে কাগজ তৈরি করে এই ফ্রি ভিসা লাগিয়ে দেবে, হাই প্রফেশন করে দেবে, পার্টনার ভিসায় তুলবে, এমন কথা বলে মানুষকে ভুল পথে প্রচলিত করে। এই প্রতারণার পেছনে সাধারণত থাকে যথেষ্ট আর্থিক লোভ। ভুক্তভোগীরা জানান, এক একজনের কাছ থেকে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত নেয় এইসব এজেন্সি। প্রবাসীদের ক্ষোভ, ট্রাভেল এজেন্সি মালিকদের ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে। একজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, 1 নম্বর দোষ ট্রাভেল এজেন্সি আর টাইপিং সেন্টারদের, এদের ধরলেই সব জালিয়াতি মূল চক্র বের হয়ে আসবে। আরেকজন মন্তব্য করেন, জুব্বা পাঞ্জাবি পরে ভদ্র সাজে, মাথায় টুপি পরে ধার্মিক পরিচয় দেয়, কিন্তু ভেতরে এইসব মানুষই অবৈধ ও প্রতারণামূলক কাজ করে। এদের জন্য আজ হাজার হাজার পরিবার বিপদে। অনেকে বলেন আইনের আওতায় আনলে পরিস্থিতি বদলে যাবে। প্রবাসীরা চান এইসব এজেন্সি ও টাইপিং সেন্টারের বিরুদ্ধে কঠোর তদন্ত হোক। তাদের মতে ওদেরকে আইনের আওতায় আনলে অনেক অপরাধ বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষের কষ্টও কমবে। কারণ অনেক সময় প্রবাসীরা জানেন না যে কোন বৈধ প্রক্রিয়া বা কোনটা অবৈধ প্রক্রিয়া। এই অজ্ঞতাকে পুঁজি করেই প্রতারণা জাল তৈরি করা হয়। ভুক্তভোগীদের দাবি সচেতনতা বাড়ানো জরুরি। বহু প্রবাসী পরামর্শ দেন, ভিসার নামে বড় অঙ্কে টাকা কাউকে দিবেন না, অফিসিয়াল চ্যানেলে ভিসা স্ট্যাটাস যাচাই করা, কোন ট্রাভেল এজেন্সি প্রলোভনে না পড়া, সরকারি অনুমোদন আছে কিনা সেটা নিশ্চিত করা। সামনের দিনগুলোতে কঠোর নজরদারি আশা করছেন সবাই। প্রবাসীদের মতে আমিরাতের ভিসা প্রতারণা বন্ধ না হলে নতুন আগত শ্রমিকরা আরও বেশি ক্ষতির মুখে পড়বে। তারা মনে করেন সরকারিভাবে এই ধরনের এজেন্সিগুলো কার্যক্রম নজরদারিতে আনলেই সমস্যা অনেকটাই কমে যাবে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।